বাবা তুমি এখানে? মা কোথায়? তোর মা কুয়োর পাড়ে থালা বাসন পরিষ্কার করছে। কিছু বলবি নাকি বাবা? না বাবা কিছু বলবো না, তুমি কাজ করো, আমি মায়ের কাছে গেলাম। কি রে বাবা, কি হয়েছে তোর? তোর বাবা বকেছে নাকি? না মা, আমি বন্ধুদের সাথে খেলতে যাব, তাই বাবাকে না বলে তোমাকে বলতে এসেছি। খেলতে যাই মা। আচ্ছা ঠিক আছে, যা, তবে তাড়াতাড়ি ফিরে আসিস, হয়তো তোর বাবা রাগ করবে। আচ্ছা ঠিক আছে মা। এই ছেলেটাকে নে, আর পারলে বাবু। জোড়া বল পাইনি, আমি পেয়েছি, কি মজা কি মজা। দেখ দেখ, আকাশটা কেমন কালো হয়ে আসছে, আর বাতাসও বইছে। এখানে আর থাকা যাবে না, চল চল বাড়িতে যাই সবাই। এই গুড্ডু, তুই দাঁড়ালি কেন রে? যাবি না বাড়িতে? চল আমাদের সাথে চল, ঝড় রাস্তায় চলেছে যে। তোরা চলে যা রে, আমি একটু পরে যাব। বাবা তো ঠিকই বলেছিল, এখানে তো অনেক মাছ। বুঝছো, দেরি করিস না, মাছ ধর তাড়াতাড়ি। দেখছো বউ, তোমার ছেলে তো এখনো ঘরে ফিরছে না। আজও ঘরে ফিরুক, তারপর ওকে দেখাবো মজা। এভাবে বলো গো, আমার অনেক চিন্তা হচ্ছে, না জানি ছেলেটার কোনো বিপদ হলো কিনে। গুড্ডু বাবা সেখানে থাক, তাড়াতাড়ি ফিরে আয় বাবা, তাড়াতাড়ি ফিরে আয়। মা বাবা এই দেখো, আমি অনেকগুলো মাছ নিয়ে এসেছি। এই যে এসে পড়েছে তোমার গুণধর ছেলে। আমরা যে এইখানে চিন্তা করছি, ওর কোনো খেয়ালই নেই। এই হারামজাদা, আরো যাবি এমন দিনে বাইরে? বল বল বলছি। মা বাবা দেখেছে, আমি তো ইচ্ছে করে এমনটি করিনি। মাছ ধরতে নদীতে গিয়েছিলাম। মাছ ধরতে গিয়েছিলি হারামজাদা? এগিয়ে আয়, আজ মেরে তোর কান লম্বা করে দিব। আহা স্বামী, দেখছো নে ছেলেটা ভয় পাচ্ছে, তবুও বকছো? বলছি তো ও আর এমন করবে নে। তোমার কারণে এই ছেলেটা মাথায় উঠে যাচ্ছে। যা কিছু করো, আমি আর কিচ্ছু বলবো না। গুড্ডু বাবা যা, শরীরটা মুছে নে, একদম ভিজে গিয়েছিস। আমি তো রান্না মাছগুলো রান্না করে আনছি, দাঁড়া। ওগো, কাল রাত থেকে বৃষ্টি হচ্ছে, মনে হয় এবার বন্যা হয়ে এই বৃষ্টি থামবে। আমার তো তাই মনে হচ্ছে বউ। এমন বৃষ্টি হতে থাকলে তো নদীর পানি বেড়ে বনে প্রবেশ করবে আর বন্যা হয়ে যাবে। তবে এই অসময়ে বন্যা হলে বনের সবাই বড্ড বিপদে পড়বো। হে বিধাতা, দয়া করে বন্যা দিও নে, দিও নে। বউ, হাতে তো কোনো টাকা নেই। যদি বন্যা হয় তাহলে তো শুকনা খাবার কিনতে হবে। কিভাবে কি যে করবো কিছুই তো বুঝতে পারছি না। স্বামী তুমি চিন্তা করো নে, আমি কিছু টাকা সঞ্চয়ের জন্য রেখেছি, তুমি সেগুলো দিয়ে শুকনো খাবার কিনে আনো। বউ, তুমি অনেক ভালো, আমার চিন্তা অনেকটা কমিয়ে দিলে। স্বামী কত করে বললাম ঘরের ছাদটা ঠিক করো, দেখলে তো হঠাৎ করেই বৃষ্টি চলে আসলো। শুনলে না, তুমি আমার কোনো কথাই শুনলে না। বউ রাগ করো না, বৃষ্টি কমলেই ছাদ ঠিক করার কাজে লেগে পড়বো। মুষলধারে টানা দুদিন বৃষ্টি হওয়ার পর কিছুক্ষণের জন্য বৃষ্টি একটু কমে যায়। আর এই সময় বনের কিছু পশু শুকনা খাবার কিনে ঘরে মজুত করে রাখে, আর কিছু পশু তাদের ঘরের ছাদ মেরামত করে। মামা, ভালো করে মেরামত করো। গতবারের বন্যার কথা মনে আছে তো? হ্যাঁ রে ভাগ্নে, বেশ মনে আছে। শুধু মনে মনে প্রার্থনা করছি গতবারের মতো যাতে অত বেশি ক্ষয়ক্ষতি না হয়। সেটাই মামা, আকাশ কালো করছে, মনে হয় আবারও বৃষ্টি নামবে। আমি যাই মামা। কিছুক্ষণ পর আবারও মুষলধারে বৃষ্টি শুরু হয়। বৃষ্টির সাথে ঝড়ো হাওয়া আবারও থেকে থেকে বজ্রপাত হতে থাকে। ধীরে ধীরে নদীর পানি বেড়ে বনে প্রবেশ করতে থাকে। নদীর পানি বনে প্রবেশ করছে, তার সাথে নিশ্চয়ই অনেক মাছও বনে প্রবেশ করছে। যাই, বাবার চোখ ফাঁকি দিয়ে মাছ ধরতে যাই। গুড্ডু চুপি চুপি বাইরে বের হয় আর মাছ ধরার উদ্দেশ্যে বৃষ্টি ভিজতে থাকে। অন্যদিকে নদীর পানির সাথে একটা জলপরি ভাসতে ভাসতে বনে প্রবেশ করে। আরে মনে হচ্ছে কেউ কাঁদছে, কিন্তু এই এত বৃষ্টি আর বন্যার মাঝে কে কাঁদছে? আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না। কে তুমি? আর এত
মাঝি এখানে বসে কাঁদছো কেন? আমি একটা জল পড়ি পানির প্রবল স্রোতের কারণে আমার পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে এখানে এসে আটকে পড়েছি। আমার তো ভয় করছে, না জানি এই স্রোত আমাকে আরো কোথায় নিয়ে যায়। কেঁদো না জলপরি, আমি তোমাকে সাহায্য করব, কিন্তু তার আগে তোমাকে আমার সাথে যেতে হবে, নাহলে স্রোতে তুমি ভেসে যাবে। আমার বোনের কেউ যদি তোমাকে দেখে ফেলে তাহলে কি ভারী বিপদ হবে গো। এর চেয়ে ভালো তুমি আমার সাথে চলো আমার বাড়িতে। বন্যা কমে গেলে আমি তোমাকে সবার চোখ আরাম করে নদীতে রেখে যাব। কিন্তু আমি তো পানি ছাড়া থাকতে পারি না। তুমি চিন্তা করো না, আমি তোমার থাকা আর খাওয়া দাওয়ার সব ব্যবস্থা করে দিব। এবার চলো তো, তুমি এখানেই থাকবে। বন্যা যতদিন কমেনি ততদিন এখানে কেউ পানি নিতে আসবে না, তবে রোজ আমি এসে তোমাকে খাবার দিয়ে যাবো, কেমন? এ কথা বলে গুড্ডি চলে যায়। দিন দিন বৃষ্টির সাথে বন্যার পানি বাড়তে থাকে। গরু, ছাগল, মুরগি এক জায়গা থেকে ভেসে অন্য জায়গায় চলে যায়। জলপুরি, ও জলপুরি, উঠে এসো। জলপুরি, শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ, বলো বন্ধু। আজ তোমার জন্য অল্প খাবার এনেছি। আমি জানি এইটুকুতে তোমার পেট ভরবে না, কিন্তু কি করব বলো, আমাদের ঘরের সব জমানো খাবার শেষ হয়ে গেছে। এবার যে আমরা কি খেয়ে থাকবো তা কিছুই জানি না। তুমি চিন্তা করো না বন্ধু, আমি তোমাকে সাহায্য করব। তুমি সাহায্য করবে, কিন্তু কি করে? সেটা তুমি এখন তোমার ঘরে গিয়ে দেখতে পারবে। যাও বন্ধু, ঘরে যাও। ও বাবা, এ তো অনেক খাবার, নিশ্চয় জলপুরি জাদু করেছে। বাবা মাকে তো বলতেই হয়। বাবা মা, এদিকে এসো, দেখে যাও। এ কি, এত খাবার এখানে আসলো কি করে? হ্যাঁ রে বাবা, এত খাবার এখানে আসলো কি করে? আর কে দিয়ে গেল? কখন দিয়ে গেল? জলপুরি দিয়েছে মা, জাদু করে। জলপরি? কিন্তু জলপরি এখানে আসলো কোথা থেকে? তুই কি আমাদের সাথে মজা করছিস গুড্ডু? মজা নয় বাবা, মজা নয়, সত্যি বলছি। গুড্ডু, আসল ঘটনা কি খুলে বল তো। বলছি মা। কি, তুই জলপুরিকে এনে কুয়োতে রেখেছিস আর আমাদের এতদিন বলিসনি? চল চল, আমাদেরকে জলপুরির কাছে নিয়ে চল, আমরা তাকে ধন্যবাদ জানাবো। হ্যাঁ বাবা মা, চলো। তোমাকে অনেক ধন্যবাদ মৎস্যকন্যা। ধন্যবাদ দেওয়ার দরকার নেই বন্ধু, আমাকে অসহায় অবস্থায় সাহায্য করেছো, এইটুকু তোমার প্রাপ্য। জলপুরি শুধু আমরা নয়, এই বনের অনেকেই না খেয়ে আছে, আবার অনেকের ঘরে খাবার শেষের পথে। তুমি যদি তাদের জন্য কিছু করতে। চিন্তা করো না, তুমি ঘরে গিয়ে সবার জন্য অনেক খাবার পাবে। জলপুরি, সত্যি তুমি অনেক ভালো। এই বিপদের দিনে বিধাতা তোমাকে আমাদের কাছে পাঠিয়েছে। এবার আমরা ঘরে যাই, সবার বাড়িতে খাবার দিয়ে আসতে হবে যে। কিসকে, দরজা খোল, খাবার এনেছি। কিসকে বউ, দরজা খোলো। মিচকে দাদা, এই বৃষ্টি মাথায় করে তুমি আমাদের দরজায়, কারো কিছু হয়েছে নাকি? কারো কিছু হয়নি, আমি তোমাদের জন্য খাবার নিয়ে এসেছি। বৃষ্টি বন্যা যতদিন কমেনি তোমরা এগুলোই খাবে। আরো দরকার পড়লে আমাদের বাড়িতে এসো, কেমন? তুই তো নিজেরটা দিয়ে নিজের সংসারে চালাতে পারিস না, তাহলে এতগুলো খাবার আমাদের দিচ্ছিস, এটা কিভাবে রে? এত টাকা তুই কোথায় পেলি? এগুলো আমার টাকার খাবার নয় রে, এগুলো জলপরির খাবার। জলপুরির খাবার? জলপুরি আবার কোথায় পেলি? সে অনেক কথা রে, অন্যদিন বলবো, আমি আসি। ওগো, ব্যাপারটা যেমন তেমন নয়, সোজা জলপরি ওদের খাবার দিয়েছে। আমার তো মনে হয় জলপরি শুধু খাবার নয়, আরো কিছু দিয়েছে। হ্যাঁ বউ, আমারও তো তাই মনে হয়, কিন্তু জলপুরিকে পেলোটা কোথায়? কোথায় আবার, নদীতে ছাড়া। ওগো শোনো, বন্যা কমলে তুমি একবার নদীতে গিয়ে দেখো তো কিছু পাও কি না। ঠিক বলেছো বউ, আমাকে একবার যেতেই হবে। তারপর আস্তে আস্তে বন্যার পানি কমে বন আবারও আগের মতো হয়ে ওঠে। জলপরি, বৃষ্টি বন্যা তো কমে গিয়েছে, বনটাও আগের মতো হয়ে উঠেছে। এবার এবার আমাকে ফিরে যেতে হবে, তাই তো? না মানে মানে,
হ্যাঁ জলপরি, আমাদের মন তোমাকে যেতে দিতে চাচ্ছে না, কিন্তু এখানে থাকলে তোমার বিপদ বাড়বে, কমবে না। তাই গুড্ডু আজ এক্ষুনি তোমাকে নদীতে রেখে আসবে। আমরা যদি তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করে থাকি আমাদের ক্ষমা করে দিও জলপরি। না না, তোমরা কোনো খারাপ ব্যবহার করোনি, তোমরা খুবই ভালো। আমি নদীতে গিয়ে মা বাবাকে তোমাদের কথা বলবো। তোমরা কিন্তু মাঝে মাঝে নদীতে আমাকে দেখতে এসো, কেমন? হ্যাঁ, অবশ্যই আসবো। ওগো, বৃষ্টি বন্যা কমেছে, বলি কি তুমি এক্ষুনি নদীতে যাও আর গিয়ে জলপরি সন্ধান করো। আমার মন বলছে তুমি কিছু পেলেও পেতে পারো। ঠিক বলেছো, আমি এক্ষুনি যাচ্ছি। জলপরি, এতক্ষণ পানির উপর থাকতে তোমার কষ্ট হচ্ছে তাই তো? আর কষ্ট করতে হবে না, আমরা এসে পড়েছি। ওই তো, ওই যে নদী দেখা যাচ্ছে। না 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 না, ছাড়িস না, ছাড়িস না জলপরীকে। দাঁড়া দাঁড়া, জলপরীকে আমার দরকার। আরামজাদা ছোকরা, তোকে বলেছি না ওকে ছাড়িস না। দিদি তো আমার এতদিনের স্বপ্নটা পানিতে ছেড়ে। এতদিনের স্বপ্ন মানে কি করছো তুমি জলপরীকে দিয়ে? ওই জলপরীকে আমি বন্দি করে অনেক সোনার মোহর নিতাম, কেন ছাড়লে ওকে? হ্যাঁ, লোভী, তুমি একেবারে লোভী। তোমার লোভের কথা আমি বাবা মাকে বলে দিব। কি বললি? আমি লোভী? দাঁড়া, তোকে এখনই নদীতে ডুবিয়ে মারবো আমি। বাবা মা বাঁচাও, আমাকে বাঁচাও মা, আমি সাঁতার জানি না, বাঁচাও। জলপরি বাঁচাও বন্ধু, আমাকে বাঁচাও। জলপরি, জলপরি এসেছো? আমাকে সোনা দানা দাও, অনেক সোনা দানা দাও। আমি অনেক ধনী হতে চাই, অনেক ধনী, অনেক ধনী হতে চাই। রবি, আমি তোকে সোনা দানা নয়, আমি তোকে শাস্তি দিতে আর আমার বন্ধুকে বাঁচাতে উঠেছি। না না, আমাকে কোনো শাস্তি নয়, সোনা দানা দাও, দাও বলছি, দাও সোনা দানা। নে রবি, এটা তোর সোনা। আহ! জ্বলছে রে, জ্বলছে, বাঁচাও, বাঁচাও।